মথুরাপুরের গঙ্গাসাগর বহু মানুষের মিলনক্ষেত্র। গঙ্গাসাগর মেলা বিশ্বের অন্যতম বড় তীর্থস্থান, যেখানে বছরের একটা সময় বহু তীর্থযাত্রীর সমাগম ঘটে। কিন্তু এই গঙ্গাসাগরে যাওয়া কতটা অসুবিধার সেটা জানেন? সবচেয়ে সহজে সেখানে যাতায়াতের মাধ্যম হলো ফেরি পরিষেবা, কিন্তু তাও সহজলভ্য নয়। কেন্দ্রীয় সুযোগ সুবিধা তো এমনিও কিছুই পাই না আমরা, তাই আলাদা করে গঙ্গাসাগরের জন্য যে সুবিধা পাবো এমন আশাও রাখি না। আমরা সাগর দ্বীপে থাকি। সাগর দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। এই ব্রিজটা তো আমাদের বহু দিনের আকাঙ্ক্ষায় ছিল, চাহিদায় ছিল। একটা ব্রিজের আমাদের খুব দরকার, এবং আমাদের দ্বীপটা যদি কাকদ্বীপের সঙ্গে যদি ব্রিজের মধ্য দিয়ে যদি যুক্ত হয়, তাহলে আমরা যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় এদিক ওদিক পারাপার করতে পারবো। প্রত্যেক বছর এখানে 20% লোক বাড়ছে। এই বছর যেরকম প্রায় 60 থেকে 70 লাখ মানুষ এখানে এসেছিল। এদের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে, তাদের অসুবিধায় তারা পড়ছে। তার জন্য এখানে একান্তভাবে প্রয়োজন হয়েছে। কিন্তু যেখানে দিদি আছেন সেখানে চিন্তা কি? স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করা হোক। সম্প্রতি মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যদি গঙ্গাসাগরের মুড়ি ব্রিজটা, যেটা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ডিপিআর তৈরি হয়ে গেছে, ওটা 2-3 বছরের মধ্যে হয়ে গেলে আগামী দিন দেখবেন আপনাদের এখানে আর কোনো অসুবিধা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে বারবার ধরে চিঠি লিখেছিলেন যে কুম্ভ মেলাতে আপনারা যেখানে যাতায়াতের সমস্ত ব্যবস্থা আছে, সেখানে যে 500 থেকে 600 কোটি টাকা আপনারা ব্যয় করেন, সেইখানে এই সেতুটার গুরুত্ব খুব অপরিসীম। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন তিনি বারবার ব্যর্থ হয়েছেন, তখন এবছর বাজেটে তিনি ঘোষণা করলেন একটি 3.1 কিলোমিটার একটা সেতু নির্মাণ করা হবে। সেই সেতুটির নাম গঙ্গাসাগর সেতু। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিজ উপহার দেওয়ার জন্য আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে যদি ব্রিজ তৈরি হয় বাপি হালদারের হাত ধরে, তাই শারীরিকভাবে সবাইকে বলবো বাপি হালদারকে জিতিয়ে আমাদের মুড়িগঙ্গা সেতু তৈরি করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আমাদের ব্রিজ দেবে উপহার। আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমরা সেটা আশা করি 2-3 বছরের মধ্যেই হয়তো ব্রিজটা হয়ে যাবে। কারণ দিদি আজও পর্যন্ত যে সমস্ত কথাগুলো বা যে সমস্ত প্রমিসগুলো দিয়েছেন, সেগুলো 100% হয়েছেন এবং মানুষের উপকারে এসেছে। তীর্থযাত্রীদের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি ব্রিজ নির্মিত হতে চলেছে, যা আজ গঙ্গাসাগরে যাওয়া সুবিধাজনক করে তুলবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উন্নয়নমূলক উদ্যোগ বজায় রাখতে জোড়া ফুলে ভোট দিন।